আমি এই মুহূর্তে আছি রাজধানীর নীলক্ষেত এলাকায়। আপনি জানেন যে গত রাত থেকে দফায় দফায় যে সংঘর্ষ হয় সেখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। আমি যদি আপনাকে এখন একটু দেখাই যে এখন কিন্তু নীলক্ষেতের যে অবস্থান, যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই ট্রাফিক সার্জেন্ট যারা রয়েছেন তারা কাজ করছেন। তারা আমরা সকাল থেকেই দেখছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। রাতে যখন আসলে পরিস্থিতি উত্তপ্ত হয় তখন কিন্তু আসলে গতকাল সন্ধ্যা থেকেই এক ধরনের একটা উত্তেজনা বিরাজ করে এবং যেটা আসলে রাত 11টার পরে আসলে সেটা ক্লিয়ার একদম বোঝা যায় যে তাদের আসলে সংঘর্ষের মূল কারণটা কি। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি অধ্যাপক মামুনের সঙ্গে দেখা করতে গেলে যে শিক্ষার্থীদের মধ্যে দিয়ে সাথে তিনি বাকবিতণ্ডায় জড়ান এবং এর জেরে শিক্ষার্থীরা অধ্যাপক মামুনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর জেরে তারা আবার আন্দোলনে নামেন এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন। পাল্টাপাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে জড়ো হন। আপনি যেমনটা বলছিলেন যে রাতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আমি এখন এই মুহূর্তে আছি নীলক্ষেতে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন এই মুহূর্তে 2 প্লাটুন বিজিবি রয়েছে। আমাদের কেমনটাই জানিয়েছেন যারা রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। অনেকেই বলছেন যে আজকে তারা আবারও নামতে পারেন, তবে আমরা যতদূর জেনেছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠক রয়েছে, সেখানে ঢাকা কলেজের শিক্ষক এবং 7 কলেজের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকবেন। চিন্তা আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মূলত যে 5 দফা দাবিটি ছিল শিক্ষার্থীদের, যে 5 দফা দাবিতে তারা আসলে আন্দোলন করে, যেটাকে আসলে পরবর্তীতে তারা 6 দফায় রূপান্তর করে। সেই 5 দফা দাবিটি হচ্ছে যে তারা 2024-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল পদ্ধতি আসলে তারা বাতিল করতে চায় এবং একই সাথে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে যে শিক্ষার্থী তা ভর্তি হওয়া থেকে তারা আসলে বারণ করছে। এটা আসলে অনেকদিন ধরেই তারা এমনটা জানায়। একই সাথে শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করানোর একটি দাবি তারা জানিয়ে আসছিলেন আগে থেকে এবং সেটাও তারা এই 5 দফার মধ্যে নিয়ে আসেন এবং নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু 7 কলেজে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কেটিং নাই। অনেকেই যে কারণে এটাকে অনেকে সহজ মনে করে তারা নিজেদেরকে আসলে তুচ্ছতাচ্ছিল্যে মনে করে থাকেন অনেকেই। একই সাথে 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। এ নিয়ে অনেকদিন ধরেই তারা কাজ করছেন এবং কথা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় হলেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7টি কলেজ, যে কারণে তাদের যে কোনো কিছু হলেই তাদের খুব স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মতোই তাকে আসলে সেই প্রশাসনিক ভবনে যেতে হয় এবং নানান কার্যক্রম করতে হয়। চিন্তা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে সেই 5 দফা দাবির পর তারা এই অধ্যাপক যে প্রভিসি মামুন রয়েছেন তার অপসারণের দাবিতে, তার পদত্যাগের দাবিতেও তারা এই 5 দফা রূপান্তর করে 6 দফা দাবি দেন যে অধ্যাপক মামুনকে পদত্যাগ করতে হবে। এবং একই সাথে যেহেতু গতকাল এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আবদুল্লাহ সহ আরও অনেকেই এসেছিলেন, যদিও তারা ব্যর্থ ছিলেন, তারা শিক্ষার্থীদেরকে শান্ত করতে পারেনি এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাতভর আমরা কিন্তু দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন সব জায়গায় কিন্তু এই খবরটাই প্রচার হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে। তবে সেই উত্তেজনা আর চাচ্ছেন না শিক্ষার্থীরা। আমরা অনেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের যেটা দাবি, তাদের আসলে মূল যেটা দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে তারা 7টি কলেজ মিলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে চায় এবং এই সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে তারা কিন্তু এর আগেও অনেকবার আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মাঝখানে সেটা অফ হয়ে যায় এবং আবার কিন্তু সেই রেস ধরে গতকাল যে অধ্যাপক মামুনের সঙ্গে তাদের বৈঠকটা ছিল সেই রেস ধরে কিন্তু আবার উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এখন আসলে দেখার বিষয় যে তাদের যে মূলত যে দাবিটি রয়েছে, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা আসলে এখন কোন অবস্থানে যায় এবং আজকে যে বৈঠক রয়েছে তাদের, সেই বৈঠক থেকে আসলে কি মন্তব্য আসে এবং কি জানানো যায় সেটা এখন আসলে দেখার বিষয়। আমরা হয়তো বা দিনভর সেই খবরটাই সংগ্রহ করবো এবং সেই খবর আপনাদেরকে প্রচার করবো এবং একই সাথে ঢাকা কলেজে 7 কলেজ শিক্ষার্থীরা আর কিছুক্ষণ পরে ব্রিফিং করবেন। আমরা পরবর্তী খবরে সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিব।